আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম অনেকদিন পর আমরা বিশাল জাহাজের ভিডিও নিয়ে। আর এই জাহাজটি হইতেছে একেবারে একুরেট মাপ, যেটা হইতেছে 222 ফুটের একটা জাহাজ, বিশাল বড় 3 হেসের। মানে আমাদের দেশ হিসাবে, নদী হিসাবে এই জাহাজগুলো অনেকটা বড় হয়ে থাকে, 222 ফুট, 280 ফুট, 250 ফুট। তো প্রথমে আমি উপর দিক থেকে শুরু করি, তারপরে যতটুকু দেখানো সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে। আমি যেটা পছন্দ করি সেই দিকটা হইতেছে আপনাদেরকে আমরা ওই দিকটা দেখানোর চেষ্টা করি, তারপর আমি আস্তে আস্তে পিছন দিকে যাই। আর এটা হইতেছে 3 হেসের একটা জাহাজ, যে জাহাজটিতে বর্তমানে এখন আমি আছি। অনেকেই 4000 ফুট 5000 ফুট বালুর ধারণ ক্ষমতা ভিডিও চেতেছেন, তো শীঘ্রই আমি চেষ্টা করব আমার ইব্রাহিম কাকাকে নিয়ে একটা ভিডিও দেওয়ার। কারণ আমি একটা ভিডিও দিছিলাম 4000 5000 ফুটের বালুর ধারণ ক্ষমতা কত টাকার মধ্যে সারা যায়। তো সেই ব্যাপারে যদি আমি বলি আপনাদেরকে, সেটা হইতেছে 4000 ফুটের হচ্ছে 40 লাখ, আর 5000 ফুটের হচ্ছে 50 লাখ। এটা ইব্রাহিম কাকার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তবে ওই বাল্কহেডগুলো আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। আর ওরকম মিলে না, আপনারা যেরকম আমি চেষ্টা করি দেখানোর জন্য, যদি নতুন পাই ইনশাল্লাহ আমি দেখাবো আপনাদেরকে। আর বর্তমানে এখন বেশিরভাগই 10,000-এর উপরে বাল্কহেড তৈরি করে বর্তমান অনুযায়ী, খুব কমই 5-6 হাজার পাওয়া যায়। তো সামনের দিকটা যদি এখন আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে উইন্স মেশিন, যেটা দিয়ে আর কি নোঙর ওঠানো হয়। এটার সাথে আপনারা অনেকেই পরিচিত। ওপরের দিকটা একটা মাস্তুল আছে, আর এটাকে মানে এই যেই নোঙরগুলো আছে ওটাকে ওঠানোর জন্য এখানে একটি মেশিন সেট আপ করা থাকে, যার মাধ্যমে যেই নোঙরগুলো আছে ওগুলো ওঠানো হয়। সামনে একটি সার্চ লাইট আছে। আমরা আপনাদেরকে এই জাহাজটির, যদি এই জাহাজটির মালের ধারণ ক্ষমতা হিসাব করি, তাহলে হইতেছে এটা 1500 টন মালের ধারণ ক্ষমতা। আর পাশে হচ্ছে 32 ফুট। এটা একেবারে মানে যদি বলি একেবারে একুরেট একটা মাপের জাহাজ। এখানে একটু ঘন্টা আছে, আর এদিকে একটা বলার মতো আছে। এটা কাজটা কি সঠিক জানি না, যারা জানেন তারা আমাকে ইচ্ছে করলে জানাতে পারেন। তো এই তো হচ্ছে সামনের দিক দেখালাম। সার্চ লাইটটা কিন্তু অনেকটা বড়, হয়তো ক্যামেরাতে ছোট দেখাইতেছে। তো যাই হোক, এখন একটু পিছনের দিকে যাই। পিছনের দিকে কী আছে না আছে আমি আপনাদেরকে দেখাই। অনেকদিন পর জাহাজে ভিডিও নিয়ে আসলাম। এখানে 2টা স্টোর, একটা স্টোর রুম, একটা স্টোর। মানে এখানে মূলত দড়িগুলো থাকে, কাঁচিগুলো আর শিকলগুলা, যেটাকে আলাপ বলে। আর এই পাশে একটু স্পেস কম এসছে। এরকম জাহাজ বানাতে গেলে বর্তমানে দেখা গেছে 7 থেকে 8 কোটি টাকার মতো লাগে, বেশি লাগে বাল্কহেড হিসাবে যদি আমরা বিবেচনা করি। পিছন দিকটা দেখাই, পিছন দিকে দেখি আর কী কী আপনাদেরকে আমি দেখাতে পারি। যদি পারি মাস্টারপিসটা দেখাবো ইনশাল্লাহ। এই দিকটা জাহাজের পিছন দিক, এখানে দেখা গেছে বসার টসার জায়গা আছে। আর ওটা হচ্ছে মাস্টারপিস। আর এখানে তাদের থাকার রুম, যেখানে ড্রাইভার থেকে স্টাফ যারা আছে তারা এখানে থাকে। উপর দিকটা আপনাদেরকে দেখে আমরা অনেক জাহাজ দেখাইছি কম বেশি। কি কি গাছ? লেবু গাছ, এটা হচ্ছে সবেদা গাছ, এটা হচ্ছে সুরপা, সিম গাছ। মানে জাহাজের একটা জিনিস কি, বেশিরভাগ জাহাজে অনেক ধরনের ফল গাছ থাকে, অনেক ধরনের। আর এখানে হচ্ছে তাদের মাস্টারপিস। এখান থেকে যদি আমরা জাহাজটি দেখাই, যে দেখেন বিশাল বড় একটি জাহাজ আমরা দেখালাম। মূলত জাহাজটি বেশিরভাগ তো আপনার ভাই কলকাতার দিকে ট্রিপ দেন না? দেখি আপনাদেরকে একটু মাস্টারপিসটা দেখানোর চেষ্টা করি আপনাদের যদি সম্ভব হয়। আর এই জাহাজটি কলকাতা থেকে ঢাকা, চট্টগ্রাম এইদিকে আর কি তাদের ট্রিপ দেওয়া হয়। আমরা একটু মাস্টারপিসটা দেখাই আপনাদের। খুবই গুছালো গাছাল আছে পরিপাটি। ক্রাম করতে আপনার এখানে। আর এটা হচ্ছে স্টার্টিং, মানে এটা হচ্ছে ইন্ডিকেটার, যেটা দিয়ে আর কি জাহাজ কত ডিগ্রি কাত হয়েছে সেটা দেখায়। এটা হচ্ছে হাইড্রোনিক স্টার্টিং, মূলত ইলেকট্রিকটা, এটা ইলেকট্রিক। ওইখানে একটা কম্পাস আছে। তারপরে এটা হচ্ছে টেলিগ্রাফ। এটা কি ভাই ইকো সাউন্ড? এই রাডার, এটা হ্যাঁ এটা রাডার। আর ওটা কি? ওটা ইকো সাউন্ড। এটা জিপিএস, এটা ইকো সাউন্ড। ওইটা কি, যেটা এটা আপনার উপর যে আছে না,
ওই যে আবহাওয়ার ইউনিফর্ম দিচ্ছেন। আর আপনাদের বিএসএফ এইখানে, হ্যাঁ তো এটা হচ্ছে বিএসএফ। এই হচ্ছে মাস্টারপিস। একটা জাহাজে যা থাকে মাস্টারপিস সেমই থাকে, তবে তাদের ক্ষেত্রে কিছুটা আলাদা আছে। এখানে দেখা যায় বক্স, এগুলো কি আপনারা কি নিজেদের কিছু রাখার জন্য? আচ্ছা, আর চেয়ারগুলো তো দুই পাশে থাকে। আচ্ছা ভাই, এটা কি মানে কি কাজের জন্য ডগা রাখা আছে, এটা একটু বলুন। মাল খালি করে এখানে রাখা হয়েছে, আমরা সকালে চলে যাব আর কি। কালকে সকালে চলে যাবেন? আচ্ছা, কোন ট্রিপে চলে যাবেন? জি, চট্টগ্রাম। চট্টগ্রাম। আচ্ছা, এই হচ্ছে মূলত মাস্টারপিসটা। আর এই যে চাকরিটা দেখতেছেন, এটা দিয়ে হচ্ছে সামনের যে সার্চ লাইটটা আছে, ওই যে বিশাল যে সার্চ লাইট, ওইটা মূলত এটা দিয়ে আর কি ডানে বামে ঘুরানো হয়। আমি আপনাদেরকে পুরো জাহাজটি দেখালাম। আর তাদের মূলত হচ্ছে তারা কলকাতা টু বাংলাদেশ, মানে ইন্ডিয়া টু বাংলাদেশ। আর ওখানে ট্রিপের যে বিষয়টা সেটা হইতেছে কোনো সময় 10 দিন লাগে, কোনো সময় সাথে সাথে ট্রিপ নিতে পারে, আবার কোনো সময় 1 মাসও লাগে। তো পুরো জাহাজটি দেখালাম। একটু নিচের দিক থেকে দেখাই কি কি আছে, মানে কতটা সুন্দর দেখা যায়। এই হচ্ছে জাহাজের সামনের দিক। আর উপরের মাস্তুলটা দেখেন, খুবই সুন্দর, একেবারে পরিপাটি বলা যায় এই জাহাজটি। ইকো সাউন্ডার, রাডার, তারপর হরেনের যে মাইক, হাইড্রোনিক হরেন, নর্মাল হরেন যেটা, সবই আছে। উপরে তাদের সোলারও আছে। এ হচ্ছে পুরো জাহাজটি। আর ইঞ্জিন রুমটা দেখানোর চেষ্টা করছিলাম, কারণ ওইখানে যে গির্জার তিনি নেই, এর আর একটু আগে আসলে আমরা ইঞ্জিন রুমটা দেখাতে পারতাম। এই হচ্ছে পুরো জাহাজটি। যদি আপনাদেরকে আমরা নিচ থেকে দেখাই, বিশাল বড় জাহাজ। আর তাদের কোথায় ট্রিপ দেয় না দেয় সবই জানালাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। পুরো জাহাজটি আপনাদেরকে আমরা দেখালাম। আর মালের ধারণ ক্ষমতা কতটুকু, লম্বায় কতটুকু, পাশে কতটুকু, আর সবই জানানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। আর তাদের কাছ থেকে আমরা যতটুকু ইনফরমেশন পাই আমি ততটুকু আমি জানাতে পারি, এর বাইরে আমার ক্ষমতা নাই। কারণ এটা সম্বন্ধে তারা ভালো জানে, আমার থেকে তারা ভালো জানে। তারা এটার মধ্যে থাকে, কতটুকু মাল নেয় না নেয় সবই আমি জানার চেষ্টা করলাম। তো এটার মালের ধারণ ক্ষমতা হচ্ছে 1550 টন। ওই যে দেখেন একটা যাইতেছে, হয়ে গেল। এটা এত শব্দের কথা বলে লাভ নেই। ওই যে দেখেন, ওই যে আমার পিছন দিক দিয়ে যাইতেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা অসুস্থ আছে দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদ রাখে। বিদায় নিচ্ছে এখান থেকে। আল্লাহ হাফেজ।